নমস্কার। আমার অনেক দিনের ইচ্ছা আমি একটি ইউটিউব চ্যানেল খুলব। কিন্তু খুলে কি করব, কেমন ভিডিও ছাড়ব সেটাই কখনো বুঝতে পারতাম না। তাই কখনো খুলতেও পারিনি। আমার ইচ্ছা যে আমি কোথাও ঘুরতে যাব এবং সেখানকার প্রকৃতির সৌন্দর্য তুলে ধরব, কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি। তার জন্য অনেক কিছু দরকার এবং আমার দ্বারা সম্ভবও না এই সময়। তাই আর চ্যানেল খুলতেই পারিনি কখনো। একদিন হঠাৎ ভাবলাম কিছু না করার থেকে তো কিছু করাই ভালো। কিন্তু কি করব, এরকম চিন্তা করতে করতে হঠাৎ একটা মাথায় আইডিয়া আসলো যে আমি একটি ইউটিউব চ্যানেল করব, কিন্তু কি দেখাবো। এরকম ভাবতে 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 হঠাৎ আমার মাথায় একটা নাম আসলো, ডায়েরি। কি করে আসলো তা বলি। আগেকার দিনে তো এরকম ইন্টারনেট ছিল না। তখন সবাই ডায়েরি লিখত, নিজের যত যাবতীয় কথা, ইচ্ছা, আঘাত সবকিছু ডায়েরির পাতায় লেখা থাকতো। কিন্তু সেই ডায়েরির পাতাগুলো কোথাও না কোথাও গিয়ে সেই ডায়েরিতেই রয়ে যায়। একটা সময় তা ধুলো মাখা বইয়ের স্তূপে পরিণত হয়। কেউ জানতে পারে না তার মধ্যে কি ছিল, কখনো কেউ পড়েও না। কিন্তু আমার এই ডায়েরিটা এরকম হবে না। আমার এই ডায়েরিটা হবে সবার জন্য। সবাই সেই পাতাগুলোকে পড়তে পারবে। তাই ভাবলাম একটা চ্যানেল খুলব এবং আমার যাবতীয় জিনিসগুলি আমি লিখব এবং সেগুলিকে দেখানোর চেষ্টা করব। খুঁজে পেলাম নিজের একাকিত্বের পাশে কোনো এক সঙ্গী, যেখানে আমার মনের কথাগুলো প্রকাশ পাবে এবং কেউ একজনও যদি আমার এই কথাগুলো শোনে তাহলেই আমি সার্থক মনে করবো নিজেকে। তো স্বাগত আমার ডায়েরি চ্যানেলের মধ্যে, এবং স্বাগত এই ডায়েরির পাতায়। আমিও পেয়ে গেলাম মনের কথা বলার মতো জায়গা। দেখতে থাকো এবং জুড়ে থাকো আমার এই চ্যানেলে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বলা চলে আমি একাই। ছোটবেলায় অনেকেরই যেমন অনেক স্মৃতি থাকে, অনেক খচরামি থাকে, অনেক দুষ্টুমি করে, অনেক কথা থাকে, অনেক বন্ধু বান্ধব থাকে। কিন্তু আমার মধ্যে এরকম কখনোই ছিল না। আমি একা ছিলাম, অনেকটা একা। আমার বড় হওয়া এই প্রকৃতির মাঝে, নদী, নালা, গাছ পালা। তাই যে জায়গাতে গাছ নেই, প্রকৃতির ছোঁয়া নেই, সেই জায়গাকে আমাকে কখনোই ভালো লাগতো না। তাই প্রকৃতির ছোঁয়া আমাকে বারবার টানে। তাই ভাবলাম আমার এই ভিডিওর মাধ্যমে প্রকৃতির প্রত্যেকটা পার্টকে তুলে ধরব। এই প্রকৃতি সব সময় সুন্দর। কালক্রমে প্রকৃতিও তার এক সময় তার সৌন্দর্যকে হারায়, কিন্তু তারপরে আবার ফিরে পায়। অনবরত চলতেই থাকে এই সৌন্দর্য, যা কখনো শেষ হয় না। আমরা একই আকাশকে প্রত্যেক দিন দেখি, তাও আমাদের কখনো বিরক্ত লাগে না, কারণ আকাশটি এক এক সময় এক এক রঙের হয়ে যায়, যা আমাদের কখনো বিরক্তির মনোভাব করতেই পারে না। গাছের পাতা একসময় সব ঝরে পড়ে যায়, কিন্তু আমরা অপেক্ষাতে থাকি কবে সেই নতুন পাতা গজাবে, চারপাশ সবুজ হবে। প্রকৃতি সবসময় তার নিজের রঙকে বজায় রাখার চেষ্টা করে, কিন্তু কালক্রমে তারাও কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যায়। কিন্তু তার প্রকৃতি সুন্দর। এই প্রকৃতি আমাকে সব সময় কাছে টানে। তাই আজকে আমার এই ডায়েরির প্রথম ভিডিও, যা আমি প্রকৃতির মাধ্যমে শুরু করলাম।
আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতে থাকো, জুড়ে থাকো এই ডায়েরির পাতায়। ধন্যবাদ।